আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখা নিয়ে কথা বলবো। আজকে আমরা সরল রেখার এই তিনটা টপিক আছে, এই তিনটা টপিক অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা, কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক এবং দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে কথা বলবো। স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার: কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ককে এক্স, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্ককে আর, থিটা দিয়ে প্রকাশ করা হয়। কার্টেসীয় স্থানাঙ্ককে এক্স, ওয়াই এবং পোলার স্থানাঙ্ককে আর, থিটা দিয়ে প্রকাশ করা হয়। কার্টেসীয় স্থানাঙ্কে এক্স এর স্থানাঙ্ককে বলা হয় ভুজ এবং ওয়াই এর স্থানাঙ্ককে বলা হয় কোটি। পোলার স্থানাঙ্কের আর কে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। আর হলো ব্যাসার্ধ ভেক্টর, থিটা হলো ভেক্টরিয়াল কোণ। ভেক্টরিয়াল কোণ ভেক্টরিয়াল কোণ। আশা করি তোমরা এটা স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে পেরেছ। এখন কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক নিয়ে কথা বলবো। এর জন্য আমাদেরকে একটু লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা এক্স অক্ষ, এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। ওয়াই অক্ষের পজিটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিক। মনে করো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। এটা মূল বিন্দু, এটাকে আমরা ধরলাম পি। এখানে আমরা এম ধরলাম। এখানে এক্স অক্ষ থেকে এক্স, এটা ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই। এখানে ওপি ইকুয়াল টু আর, আর এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণ ইকুয়াল টু থিটা। এখন আমরা জানি এখানে ওপি এম একটা সমকোণী ত্রিভুজ। ওপি এম একটা সমকোণী ত্রিভুজ। তাই আমরা এখানে পিথাগোরাসের পদ্ধতি লিখতে পারি। অতিভুজ স্কয়ার অর্থাৎ আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অতএব আর ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা এখান থেকে sin থিটার মান যদি বের করি, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো y এবং অতিভুজ r। অতএব y ইকুয়াল টু r sin থিটা। এখান থেকে আমরা cos থিটার মান কিভাবে বের করতে পারি? থিটা কোণের সাপেক্ষে x ভূমি এবং r হলো অতিভুজ। অতএব ভূমি বাই অতিভুজ cos থিটা x বাই r। তাহলে x ইকুয়াল টু r cos থিটা, x ইকুয়াল টু r cos থিটা। এখন আমরা এই সমীকরণ এবং এই সমীকরণকে ভাগ করে দিব y বাই x ইকুয়াল টু r sin থিটা ভাগ r cos থিটা। r sin থিটা ভাগ r cos থিটা। এখানে r কাটা, sin বাই cos, এটা ত্রিকোণমিতির একটা সূত্র, সেটা হলো tan থিটা। tan থিটা ইকুয়াল টু
ওয়াই বাই এক্স। অতএব থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো কার্টেসীয় স্থানাঙ্কের ক্ষেত্রে ভুজদ্বয়ের বিয়োগফল। ভুজদ্বয়ের বিয়োগফল তারপর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল তারপরে হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের লেকচার এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।